মা, আমার খুব শীত লাগছে, আর শীতের কারণে তো চোখে ঘুমই আসছে না। আমাদের যদি একটা তুলো লেপ থাকতো, তাহলে আমি আইটেম করে লেপের নিচে ঘুমাতে পারতাম। মারে, জঙ্গলে খুঁজলে তো তুলা পাওয়া যাবে, কিন্তু কাপড় পাবো কোথায়? কাল রিমা দিদির কাছে যাব। যদি কোনো পুরাতন কাপড় পাই তাহলে তুলা এনে লেপ বানাবো। আজ রাতটা কষ্ট করে ঘুমিয়ে পড় মা, কাল থেকে আর কষ্ট করতে হবে না। সত্যি বলছো মা? তুমি লেপ বানাবে? ইয়ে, কি মজা কি মজা! আমি আরাম করে ঘুমাবো, লেপের নিচে একটুও শীত লাগবে না। এসব বলতে বলতে টুনি ও টুকি ঘুমিয়ে যায়, আর এইভাবে সেই রাত কেটে যায়। পরের দিন সকাল হতেই টুনি কাকুলির বাড়িতে চলে যায়। ও কাকুলি দিদি, চলো মানুষের রাজ্যে রিমা দিদির বাড়িতে যাই, আর রিমা দিদির কাছ থেকে কাপড় নিয়ে আসি। কিন্তু কেন টুনি, কাপড় দিয়ে কি করবি? পুরো কথাটা তো শোনো। এই শীতের সময় তো রাতে লেপ ছাড়া ঘুমানোই যায় না, তাই রিমা দিদির কাছ থেকে কাপড় আর জঙ্গল থেকে কিছু তুলা তুলে এনে লেপ বানাবো। এখন বুঝলাম, কিন্তু মানুষেরা কি আমাদের কাপড় দেবে? রিমা দিদি অনেক ভালো মনের মানুষ, কাপড় চাইলে নিশ্চয়ই দিবে। এরপর টুনি আর কাকুলি উড়তে উড়তে মানুষের রাজ্যে চলে আসে। রিমা দিদি, তুমি বুঝি খুব ব্যস্ত আছো? তোমার কাছে একটা দরকারে আসলাম গো। হ্যাঁ টুনি, একটু ব্যস্ত আছি। তোমার দাদা কেকের ব্যবসা করে তো, তাই সারাদিন বাড়িতে বসে কেক বানাতে হয়। তা বলো, কি দরকারে এসেছো? তখন টুনি রিমাকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তোমাকে কাপড় দিব। তার আগে আমাকে একটু সাহায্য করো তো। চলো সবাই মিলে এই কেকগুলো তোমার দাদার দোকানে দিয়ে আসি। খুব বিক্রি হয় তো, তাই তাড়াতাড়ি যেতে হবে। টুনি, তোকে আগেই বলেছিলাম মানুষ কখনোই কাপড় দেবে না। এবার বুঝলি তো, শুধু বাহানা করে আমাদের কাছ থেকে কাজ করে নিবে। আরে না কাকুলি দিদি, রিমা দিদি খারাপ না। এখন সে বিপদে পড়েছে বলে আমাদের কাছে সাহায্য চাইছে। আমি নিজের কাজে ভালো করে করি না, আর অন্যের কাজ করব? আমি বাবা কোনো কাজ করতে পারবো না, তুই একাই কাজ কর। রিমা দিদি, কাকুলি দিদি তোমাকে ভুল বুঝছে। যাই হোক, তুমি একটা ঝুড়িতে করে কেকগুলো আমাকে দাও, আমি উড়ে উড়ে তাড়াতাড়ি কেকগুলো দাদার দোকানে দিয়ে আসি। আর এদিকে তুমি আরো কেক বানাতে থাকো। তুমি অনেক ভালো টুনি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি ঝুড়ি ভরে তোমাকে কেক দিচ্ছি। এই নাও দাদা কেক, দিদি আমাকে দিয়ে কেকগুলো পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, তাই নাকি? তুমি ঠিক সময়েই কেকগুলো নিয়ে এসেছো। সকালে যা কেক এনেছিলাম সব বিক্রি হয়ে গেছে, শুধু একটা কেকই আছে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। এখন আবার জমিতে যাও, আর একটা কেক খেয়ে তারপর তোমার বাড়িতে ফিরে যেও। আচ্ছা ঠিক আছে দাদা। এসেছো টুনি, তুমি এখানে বসে কেক খেতে থাকো। আমি তোমার জন্য ঘর থেকে কাপড় বের করে নিয়ে আসছি। না দিদি, আমি এখন কেক খাবো না। বাড়িতে আমার মেয়ে আছে তো, তাই যাওয়ার সময় কেকটা বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তবে তাই নিয়ে যেও। এই নাও তোমার কাপড়। এই কাপড় দিয়ে লেপ বানালে অনেক শক্ত হবে, খুব সহজেই ছিঁড়ে যাবে না। আর সময় পেলে প্রতিদিন আমার বাড়িতে এসো, একটু আমার কাজে সাহায্য করবে, কেমন? ঠিক আছে দিদি, অবশ্যই আসবো। বাহ মা, রিমা মাসি তোমাকে অনেক সুন্দর একটা কাপড় দিয়েছে। কিন্তু শুধু কাপড় নিয়ে আসলে যে, তুলা কখন নিয়ে আসবে মা? এই তো মা, এক্ষুনি জঙ্গলে যাব তুলা আনতে। মা, আমিও তোমার সাথে যাব।
না রে মা, তোকে নিয়ে গেলে বিপদ হতে পারে। জঙ্গলে তুলার গাছের আশেপাশে ঈগল দাদা থাকতে পারে, আর ঈগল দাদা তো কচি ছানা দেখলে খেয়ে ফেলে। মা, আমি তো অনেক সুন্দর গান গাইতে পারি। ঈগল যখন আমাকে খেতে আসবে তখন আমি ঈগলকে গান শোনাবো, তাহলে আর খাবে না। জঙ্গল আমি কখনো দেখিনি, দয়া করে তুমি আমাকে সাথে নিয়ে চলো না মা। আচ্ছা ঠিক আছে, চল। এরপর টুনি ও টুকি একটি ঝুড়ি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর তারা উঠতে উঠতে জঙ্গলে পৌঁছে যায়। তোকে বলেছিলাম না ঈগল থাকতে পারে, দেখলি তো ওই যে ঈগল দাঁড়িয়ে আছে। এখন যদি তুলা তুলতে যাই তাহলে ঈগল তেড়ে আমাদের দিকে আসবে, তাই আগে ঈগলকে মিষ্টি মিষ্টি কথা বলে তার মন নরম করতে হবে। ঈগল দাদা, এই তুলোগুলো কি তোমার? হ্যাঁ আমার, কিন্তু কেন? বলছিলাম এই শীতের মাঝে তুলাগুলো না তুলে জমিতেই রেখে দিয়েছো, সুযোগ পেলে তো পাখিরা তুলোগুলো চুরি করে নিয়ে যাবে। তাই বলি তুমি চাইলে আমরা তোমাকে তুলা তুলতে সাহায্য করতে পারি। তুই তো ঠিক কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুলাগুলো তুলে দে তো। তুলা দিয়ে আজই একটা বিছানা বানাবো। মা, ঈগল আঙ্কেল তো খুব ভালো। আমাদের বনে পাখিরা বলে ঈগল আঙ্কেল খুব খারাপ, তাই তো নিজ চোখে দেখতে আসলাম। কিন্তু আঙ্কেল, তুমি গান শুনবে? আমি অনেক সুন্দর গান গাইতে পারি। তুই সত্যি গান পারিস? আচ্ছা ঠিক আছে, একটা গান শোনা দেখি। মা টুকি, তুই তাহলে তোর ঈগল আঙ্কেলকে গান শোনা, আর আমি তুলা তুলে নিয়ে আসছি। আমার পরানো যাহা চাই, তুমি তাই গো। এভাবেই টুকি ঈগলকে গান শোনাতে থাকে, আর গান শুনতে শুনতে ঈগলের মনটা অনেক নরম হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে টুনি জমির অর্ধেক তুলা তুলে নিয়ে ঈগলের কাছে চলে আসে। দাদা, এই নাও তুলা। কুয়াশা পড়েছে তো, তাই সব তুলা তুলতে পারলাম না। কাল রোদের সময় এসে বাকি তুলাগুলো তুলে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোর মেয়ে তো অনেক সুন্দর গান গাইতে পারে। ওর গান শুনে আমার মনটাই ভরে গেল। তোর মেয়েকেও কিন্তু সাথে করে নিয়ে আসবি। হ্যাঁ দাদা, নিয়ে আসবো। দাদা, তোমার এখান থেকে আমাকে এক ঝুড়ি তুলা দিবে? মেয়েটা শীতের কারণে রাতে শান্তি করে ঘুমাতে পারে না। হয়েছে, আর বলতে হবে না। তোর মেয়েকে বিছানা বানিয়ে দিবি, তাই তো? তোর মেয়ে বিছানা বানাতে যা তুলা লাগে তাই নিয়ে যা। এরপর টুনি আর কিছু না বলে তাড়াতাড়ি এক ঝুড়ি তুলা নিয়ে সেখান থেকে চলে আসে, আর বাড়িতে এসে লেপ বানানোর কাজ শুরু করে দেয়। কিরে টুনি, রিমা দিদি তো তোকে সত্যি লেপ বানানোর কাপড় দিয়েছে। আমি তো ভেবেছিলাম মিথ্যা বলেছিল। আর তুই তুলা কোথা থেকে এনেছিস রে? আমাকে বল, আমিও আজ তুলা নিয়ে আসবো। আর কাল রিমা দিদির কাজ করে দিয়ে তার কাছ থেকে কাপড় নিয়ে আসবো। জঙ্গলের উত্তর দিকে আছে তুলার গাছ, কিন্তু সেখানে ঈগলের বাড়ি আছে। তুমি আজ তুলা তুলতে গেলে বিপদ হতে পারে, তাই কাল আমার সাথে যেও। বিপদ যদি হতো তাহলে আর তুই তুলা নিয়ে আসতি না। আমাকে মিথ্যে বলে সব তুলা তুলে নিয়ে আসবি, তাই না? সেটা আমি কিছুতেই হতে দিব না। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তাহলে আজ আসি। এই বলে কাকলি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর উঠতে উঠতে সে জঙ্গলের উত্তর দিকে তুলার গাছের কাছে চলে আসে। কই, আশেপাশে তো ঈগলকে দেখতে পাচ্ছি না। ওই বাড়িটা কার না কার? আর টুনি বলে ঈগলের বাড়ি। আমি তাড়াতাড়ি তুলোগুলো নিয়ে এখান থেকে চলে যাই। তোর এত বড় সাহস, আমার জমি তুলা চুরি করছিস? আজ তোকে মেরেই ফেলবো। না মানে ঈগল দাদা, আমি চুরি করছি না। টুনি নাকি তুলা চুরি করে নিয়ে গেছে, তাই তোমাকে আমি বলতে এসেছি।
তাহলে আমাকে না বলে তুলার জমিতে কি করছিস? আর টুনি তুলা চুরি করেনি, টুনি আমাকে তুলা তুলে দিয়ে আমার কাছ থেকে চেয়ে তুলা নিয়ে গেছে, বুঝেছিস? টুনি অনেক পরিশ্রমী, তোর মতো চোর নয়। এইসব বলে ইগল কাকুলিকে ধরে নিয়ে তার ঘরে বন্দি করে রাখে। আর কাকুলি তার অপরাধের জন্য কাঁদতে থাকে। বাবা টোনা, তুই মেয়ে সন্তানের বাবা হয়েছিস। তোর ঘর আলো করে আরো একজন কন্যার জন্ম হয়েছে। আবারও একজন কন্যা সন্তানের জন্ম নিল। এমনিতে আমার কোনো জমি জমা নেই, এখন আমি এই দুই কন্যা সন্তানকে কিভাবে বড় করে তুলবো? টোনা, আরে এই টোনা, বাড়িতে আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। টোনা, এই টোনা। এ কি তোতা দাদা, এত জোরে চিৎকার করে ডাকছো কেন? কোনো বিপদ হলো নাকি? না টোনা, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। এই দেখ, মাঠের পাশে ওই বড় জমিটা অবশেষে তোর নামই হয়েছে। আর মোড়ল বাবু নিজেই কালুদাদার সাথে কথা বলে জমির দলিলটা তোর নামে করে দিয়েছে। তুমি সত্যি বলছো তোতা দাদা? অবশেষে আমার সেই পুরনো জমিটা ফিরে পেয়েছি। তার মানে আমার এই ছোট কন্যা হলো ভাগ্যবতী। আর ওর জন্ম নেওয়াতে আমি আজ এত বড় একটা খুশি সংবাদ শুনলাম। লক্ষ্মী এসেছে গো, আমার ঘর আলো করে লক্ষ্মী এসেছে। মা টুনটুন, কোথায় গেলি রে? এই দেখ রে মা, আমি তোর জন্য লাল জুতো নিয়ে এসেছি। ইয়ে, কি মজা কি মজা! বাবা আমার জন্য জুতো এনেছে, কি মজা! বাবা, ও বাবা, আমি না কালকে তোমাকে বলেছিলাম যে আমার স্কুলে যাওয়ার জুতোগুলো ছিঁড়ে গেছে, তাই আমার জন্য একজোড়া নতুন জুতা নিয়ে আসতে। কোথায়? আমার জন্য জুতা নিয়ে আসোনি? দুই জোড়া জুতো কেনার মতো টাকা আমার কাছে ছিল না রে মা, তাই আমি আমার ঘরের লক্ষ্মীর জন্য এক জোড়া জুতো নিয়ে এলাম। তুই তোর ওই ছেঁড়া জুতোগুলো সেলাই করে ব্যবহার করিস রে মা। বুঝতেই তো পাচ্ছিস তোর বাবা কত গরিব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যখন টাকা হবে তখন না হয় তুমি আমাকে জুতো কিনে দিও, কেমন? সকাল থেকে অনেক কাজ করেছিস রে মা, এখন বরং তুই একটু বিশ্রাম কর। আমি বাসন কটা মেজে নিচ্ছি। টুকি চলে আসার আগে সবগুলো আঙুর খেয়ে নিত রে মা। আমার ঘরে এসেছিস থেকে আমার দিন দিন উন্নতি বেড়েই যাচ্ছে, তাই তোকে আমি এত ভালোবাসি। কিন্তু তুমি টুকি দিদিকে কেন ভালোবাসো না বাবা? টুকি দিদি তো দেখি সারাদিন কত কাজ করে, তাহলে টুকি দিদিকেও তো একটু মিষ্টি আঙ্গুর দিতে পারতে বাবা। চুপ কর, তুই বুঝবি না, তাড়াতাড়ি খেয়ে নে। তাই মানে বাবা আমাকে একটু ভালোবাসে না? কিন্তু কেন? আমিও তার মেয়ে। এইসব কথা ভেবে টুকি মনে মনে কাঁদতে থাকে। আর এভাবে টোনা তার ছোট মেয়েকে তার ঘরের লক্ষ্মী মনে করে দিনের পর দিন আরো অনেক আদর যত্ন করতে থাকে। অন্যদিকে টুকি তার বাবার ভালোবাসা না পেয়ে দিনের পর দিন অনেক কষ্ট পেতে থাকে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। মা, ও মা, বাবা আমাকে ভালোবাসে না কেন? আমি কি তোমাদের সৎ মেয়ে? বলো না মা, বলো না। চুপ কর, তুই এসব কি বলছিস? তোরা দুজনেই আমার মেয়ে। তুই তো টুনটুনের থেকে বড়, তাই হয়তো ওকে ছোট ভেবে একটু বেশি ভালোবাসে। এসব নিয়ে ভাবিস না তো। নে, তুই একটু ভাতটা নামিয়ে নে, আমি এক্ষুনি আসছি। বলছি কি, তুমি আমাদের টুকিকে টুনটুনের মতো ভালোবাসো না কেন বলো তো? টুকিও তো আমাদেরই সন্তান, ওরও তো একটু বাবা মায়ের ভালোবাসা পেতে ইচ্ছে করে। তোমার ইচ্ছে হলে তুমি টুকিকে মন ভরে আদর যত্ন করো, কিন্তু আমি তা করতে পারবো না, কারণ টুকি হয়েছে থেকে
আমার সংসারে উন্নতি হওয়া তো দূরের কথা, দিনের পর দিন অভাব লেগেই ছিল। আমার তো মনে হয় ও একটা অপয়া মেয়ে, আর আমাদের ছোট মেয়ে আমার ঘরে এসেছে জন্যই আজ আমরা দুবেলা ভালো মন্দ খেতে পাচ্ছি। না জানি তোমার ওই অপয়া বড় মেয়ের জন্য এই সুখের সংসার কতদিন টিকে থাকবে। টোনা ও টুনি ঘরের ভেতরে এসব কথা বলতে থাকে। অন্যদিকে টুকিও তার মা বাবাকে চা দেওয়ার জন্য তাদের ঘরের দিকে আসতে থাকে, আর জানালার পাশ থেকে টোনার সব কথা শুনতে পায়। বাবা আমাকে অপয়া মেয়ে বললো। সত্যি তো, আমি বাবা মায়ের জন্য কিছুই করতে পারিনি, তাহলে তো আমাকে অপয়া বলবে। কিরে মা, কোথায় গেলি? আর মন খারাপ করে থাকিস না, আয় তো আয়, আমার চোখের সামনে একবার আয়, তোর চাঁদ মুখখানা একবার দেখি। একে বাবা আমাকে ডাকছে। ও বুঝেছি, বাবা নিশ্চয়ই বুঝে গেছে যে আমার অনেক মন খারাপ আর আমাকে খুশি করার জন্য ডাকছে। যাই, বাবার কাছে যাই। হ্যাঁ বাবা, বলো কি বলবে? দিলি তো আমার দিনটা নষ্ট করে। কোথায় আরো ভেবেছিলাম আমার ভাগ্যবতী গুণবতী ছোট মেয়ের চাঁদ মুখখানা দেখে বাজারে যাব, তাহলে বাজারে টাটকা টাটকা সবজি পাবো, কিন্তু তার হলো কোথায়? আমাকে ডেকেছো বাবা? তুমি জানো না আমার আজকে নতুন জুতো চাই, আর যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নতুন জুতো কিনে না দিয়েছো ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে রে মা, আমি আজই তোর জন্য নতুন জুতা নিয়ে আসবো। এই কথা বলে টোনা বাজারের দিকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর টোনাও বাজার নিয়ে বাড়িতে ফিরে আসে। দিদি, ও দিদি, দিদি, ও টুকি দিদি, কোথায় গেলে তুমি? এই দেখো, আমি তোমার জন্য নতুন জুতো কিনে নিয়েছি। কি হলো দিদি, আসছো না কেন? টুকি দিদি, ও টুকি দিদি। আরে টেবিলে ওটা কিসের কাগজ? গিয়ে দেখি তো। এটাতে মনে হচ্ছে বেশ কিছু কথা লেখা আছে, কিন্তু আমি তো এখনো ঠিকভাবে পড়তে শিখিনি। যাই, আমি বরং এই কাগজটা গিয়ে মাকে দেই। মা, ও মা, আমি দিদির ঘরে গিয়ে দিদিকে কত করে ডাকলাম, কিন্তু দিদি কোনো সাড়া দিচ্ছে না। আর দিদির টেবিলে এই কাগজটা পেলাম। দেখি তো কি লেখা আছে ওই কাগজে। বাবা মা, আমি তোমাদের দুঃখের কারণ হতে চাই না, আমি তোমাদের কখনো ক্ষতিও চাইনি মা। তোমরা তোমাদের অপয়া মেয়েকে ক্ষমা করে দিও, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। না, এ হতে পারে না, আমার আদরের মেয়ে আমাকে ছেড়ে যেতে পারে না। সব হয়েছে তোমার জন্য টোনা, তুমি আমার মেয়েকে অপয়া বলে মনে কষ্ট দিয়েছো, আর তাই আমার মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে। কি বললি টুনি? টোনা টুকিকে অপয়া বলেছে, কিন্তু টুকি তো মোটেও অপয়া মেয়ে নয়। টুকি তো আসলে একটা বুদ্ধিমতী কন্যা। একমাত্র টুকির বুদ্ধির জন্য তোমরা কালোদাদার কাছ থেকে দখলকৃত জমিটা ফিরিয়ে পেয়েছো। এসব তুমি কি বলছো গো তোতা দাদা? আমার বড় মেয়েটু কি বুদ্ধিমতী কন্যা কি করে হতে পারে? আর ওর বুদ্ধির জন্য আমি কি করে জমিটা ফিরিয়ে পেয়েছি? তার মানে তুমি নিশ্চয়ই সব ঘটনাটা জানো। তুমি আমাদেরকে বলো তোতা দাদা, আসল ঘটনাটা কি? টুকি আমাকে এই কথাটা তোমাদেরকে বলতে বারণ করেছিল, তবে আমি আর চুপ থাকতে পারবো না। আজকে যে আমাকে সব সত্যিটা বলতেই হবে। শোন তোরা, একদিন টুকি আমার কাছে গিয়েছিল। তুমি আমাকে একটা কথা বলবে? কি কথা রে মা টুকি, বলতো। বাবা বলে মাছের পাশের ওই বড় জমিটা নাকি বাবার নামে ছিল, কিন্তু কালু আঙ্কেল নাকি আমাদের দলিলটা
এটা কি সত্যি নাকি ছোট আঙ্কেল? হ্যাঁ রে মা, তোর বাবা যা বলেছে সব সত্যি, কিন্তু তোর বাবার কাছে উপযুক্ত প্রমাণ নেই, তাই কালু দাদা তোর বাবার নামে মিথ্যে কথা বলে জমিটা নিজের দখলে নিয়েছে। কালু দাদা বলে তোর বাবা নাকি জমিটা কালুর কাছে বিক্রি করে টাকা নিয়েছে। যেভাবে হোক না কেন আমার বাবার জমিটা আমি ফিরিয়ে নিবই, এটা আমার প্রতিজ্ঞা। ছোট আঙ্কেল, তুমি আমাকে সাহায্য করবে তো? ঠিক আছে রে মা, আমি তোর পাশে আছি। এরপর টুকি কালু দাদার কাছে যায় আর আমি দূরে একটা ক্যামেরা নিয়ে লুকিয়ে থাকি। কালু আঙ্কেল, আমি জানি তুমি আমার বাবার জমিটা দখল করে নিয়েছো তো ভালোই করেছো। আমার বাবাকে আমারও ভালো লাগে না, জানো তো সারাদিন আমাকে দিয়ে কাজ করায়। তুমি তো ওই দলিলে বাবা স্বাক্ষর নিতে পারোনি, তাই তুমি চাইলে তোমাকে বাবা স্বাক্ষরটা এনে দিতে পারি। তুই সত্যি বলছিস তো নাকি? তোর বাবার জমিটায় বেশ ভালো ফসল হয়, আর তাই তো আমি ছলনা করে জমিটা নিয়েছিলাম। হা 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 হা। এই নে জমির দলিল, আর যা তোর বাবা স্বাক্ষর নিয়ে আয়। শোনো কালু দাদা, এই ভিডিও ক্যামেরায় তোমার কথা রেকর্ড হয়েছে, তাই তুমি পুলিশের হাত থেকে বাঁচতে চাইলে দলিলটা আমাদেরকে দিয়ে দাও। এরপর কালু দাদা আমাদের জমির দলিলটা দিয়ে দেয়। আমার মেয়ে, আমার বুদ্ধিমতী মেয়ে, চলো টুনি, আমরা আমাদের বুদ্ধিমতী কন্যাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। এরপর টোনা ও টুনি টুকিকে খুঁজতে চলে যায়, আর কিছুক্ষণ পর তাকে খুঁজে পেয়ে তার কাছে ক্ষমা চায়। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, আমি না জেনে তোর মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না বাবা, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তবে কাউকে অপয়া বলতে নেই, সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছা। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 তুমি বলো না কবুল। এই যে সুন্দরী, অনেকদিন তো আমার সাথে প্রেম করলে, এখন চলো আমরা বিয়ে করি। আর এই নাও আমার ভালোবাসার লাল গোলাপ। হা 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 হা। ইয়াই হারামজাদা, আই তুই আমার জন্য চকলেট না এনে ফুল কেন এনেছিস? তুই জানিস না আমি চকলেট কত ভালোবাসি? ও মা, তাই তো, আমি তো রোজ তোমার জন্য চকলেট নিয়ে আসি, কিন্তু আজকে চকলেট কিনতে ভুলে গেছি। আমার ভুল হয়ে গেছে গো সুন্দরী, পরের বার আর কোনো ভুল হবে না। চলো এখন আমরা কাজী অফিসে যাই। এই টনির কাছে কোনো ভুলের ক্ষমা হয় না, তাই তোর সাথে ব্রেকআপ। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ও গো সুন্দরী, যেও না গো, আমাকে ছেড়ে যেও না। যাক বাবা, এতদিনে আমার পথের কাঁটা বিদায় হয়েছে। যাই এক্ষুনি টুনির পছন্দের চকলেট নিয়ে গিয়ে টুনিকে বিয়ের জন্য প্রপোজ করি। কালু দাদা, তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে আমার বউ, আমার চকলেট পাগল বউ। আ আ আ আ আ। এই ছেলে, এই চোখে দেখতে পাস না নাকি? দেখছিস না আমি এই পথে দিয়ে যাচ্ছি, তার মাঝখানে তুই আবার বাইক নিয়ে ঢুকে পড়লি কেন? হ্যাঁ, যত সব পাগলের দল। কি গো সুন্দরী, আমি তো পাগল, আমি তোমার প্রেমে পাগল। আমি যে তোমাকে অনেক ভালোবাসি টুনি, তোমাকে বিয়ে করতে চাই। ও মা, চকলেট? এগুলো বুঝি আমার জন্য? হ্যাঁ গো সুন্দরী, এই সবগুলো চকলেট তোমার জন্য। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে রোজ এতগুলো করে চকলেট কিনে দিব। ও মা, তুমি আমাকে এত ভালোবাসো, আর তুমি সত্যি আমাকে এতগুলো চকলেট কিনে দিবে? সত্যি কি গো? 3 সত্যি। তাহলে আমি রাজি। মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। চলো তবে কাজী অফিস যাই। আ আ আ আ আ। মা, ও মা, তাড়াতাড়ি বাহিরে এসো আর তোমার নতুন বউকে বরণ করো। ও মা গো, এটা বুঝি আমার বৌমা? আমার বৌমা তো দেখতে অনেক সুন্দরী। যাক বাবা, আমার ছেলের পছন্দ মন্দ নয়। তা বৌমা, তুমি চকলেট এনেছো কেন? আমাদের বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই। ইয়ে মানে না মানে
মানে মা, জানো তো হঠাৎ করে আমার চকলেট খেতে ভীষণ ইচ্ছে করছে, আর তাই আমি দুটো চকলেট কিনে নিয়ে এলাম। এসো বৌমা, ঘরে এসো। তোমার রূপের আলোতে আমাদের পুরো বাড়িটা ঝলমল ঝলমল করছে। কি মিষ্টি দেখতে আমার বৌমা। প্রেমে পড়েছি মন, প্রেমে পড়েছি। পৃথিবীর সব চকলেট আমার প্রেমে পড়েছি। লা 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 লা। মাসি, ও মাসি, আমি এই চকলেটটা কিছুতেই ছিঁড়তে পারছি না। তুমি আমাকে এই চকলেটটা ছিঁড়ে দিতে পারবে? ও মা, এত বড় চকলেট? ঠিক আছে, দে দেখি আমাকে। কি মাসি, তুমি আমার চকলেটটা খেয়ে ফেললে কেন? এখন আমি কি খাবো? কি, এই বাচ্চা মেয়েটা তো চকলেট খেতে না পেরে কাছে, আর এক্ষুনি হয়তো এর পুরো গোষ্ঠী এখানে চলে আসবে। আর এখানে এলেই তো তবে রে টুনি, পালা রে পালা, বাঁচতে চাইলে পালা। এরপর টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় আর নদী থেকে কলসি ভরে বাড়ির দিকে চলে যায়। কি রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? জানো বাবা, আমি টুনি মাসিকে আমার চকলেটটা ছেড়ে দিতে বললাম, আর টুনি মাসি আমার এত বড় চকলেটটা একাই খেয়ে ফেললো। আমাকে চকলেট এনে দাও বাবা, আমাকে চকলেট এনে দাও। কি, টুনির এত বড় সাহস? ও আমার মেয়ে চকলেট চুরি করে খায়? আমি আজই টোনাকে টুনি চকলেট খাওয়া নিয়ে বিচার দিব। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, বাড়িতে আছো? হ্যাঁ রে টুনি, কিছু বলবি নাকি? এই নাও, আমার শাশুড়ি মা তোমার জন্য পায়েস পাঠিয়েছে। ও মা, দিদি, এতগুলো চকলেট তুমি কোথায় পেলে? এই চকলেটগুলো আমার স্বামী আমাকে ভালোবেসে দিয়েছে টুনি। ও তাই নাকি গোটিয়ে দিদি, তাহলে এই চকলেটটা আমি খেয়ে নিলাম কেমন? আমার যে এতগুলো চকলেট দেখে জিভে পানি চলে আসছে। ঠিক আছে, তোর যখন একটা চকলেট খেতে ইচ্ছে করছে তবে তুই একটা চকলেট খেয়ে নে। হায় হায় রে, এই টুনি, এই তুই আমার চকলেটগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিস কেন? টোনা রে টোনা, তুই কোন চকলেট পাগল বউকে বিয়ে করে নিয়ে এলি? ইস, এতগুলো চকলেট দেখে আমি কি না খেয়ে থাকতে পারি? তাছাড়া মাত্র একটা চকলেট খেয়ে তো আমার মুখে চুলকানি উঠে যাবে, তাই সবগুলো চকলেট চুরি করে আমি বেশ করেছি। চকলেট খেতে এত মজা কেন? খুব মজা, সেই মজা। চকলেট নিবে গো চকলেট, ছোট বড় চকলেট, মিষ্টি মিষ্টি চকলেট, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সেই চকলেট। আসুন আসুন, চকলেট নিয়ে যান। ও মা গো, আবারও চকলেট? আমি নিব, আমি নিব। ও ঈগল দাদা, এদিকে এসো। হ্যাঁ রে টুনি, চকলেট কিনবি নাকি? ইস, কতগুলো চকলেট! ইচ্ছে করছে সবগুলো চকলেট কিনে নেই, কিন্তু এতগুলো চকলেট কেনার টাকা আমি কোথায় পাবো? কি রে টুনি, কি ভাবছিস? চকলেট কিনবি কিনা ঠিক করে বল, আমাকে আবার অন্য কোথাও যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, তুমি আমাকে সবগুলো চকলেট দিয়ে দাও। এরপর ঈগল টনিকে সবগুলো চকলেট দেয়, আর টনি সবগুলো চকলেট এক এক করে টেস্ট করে আর ঈগলের ভ্যানে রেখে দেয়। কি রে টুনি, সবগুলো চকলেট একটু একটু করে খেয়ে দিলি যে? ইয়ে মানে না, মানে তোমার চকলেটগুলো খেতে একটুও ভালো লাগলো না, তাই তোমার চকলেটগুলো আমি কিনতে পারবো না। কি বললি হারামজাদি? এখন এই অর্ধেক খাওয়া চকলেটগুলো কে কিনবে? তোকে এই চকলেটগুলো কিনে নিতেই হবে, আর কিনে না নিলেও চকলেটের দাম দিতে হবে, তা না হলে আমি তোকে কিছুতেই ছেড়ে দিব না। এই আমি হাতটা ধরে রাখলাম। এ কি, তোমরা সবাই লাঠি নিয়ে আমার বাড়িতে কেন এসেছো?
টোনাকে খুঁজতে এসেছি। টোনা কোথায় মাসিমা? কি হয়েছেটা কি? তোমরা সবাই এখানে কেন এসেছো? শয়তান টোনা, তুই কোন চকলেট পাগল বউকে বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, যে কিনা আমাদেরকে শান্তিতে একটু চকলেট খেতেও দেয় না। কেন রে বাবা, টুনি তোদের চকলেট খেতে দিচ্ছে না কেন? কি করেছে টুনি? এরপর কবুতর মিনু বুড়িকে সব কথা খুলে বলে। এই টোনা, ভালোই ভালোই বলছি, আমাদের সবারই চকলেটের টাকা বুঝিয়ে দে, তা না হলে বুঝতেই তো পারছিস কি হতে পারে। আমি চকলেটের জন্য 2 টাকাও দিতে পারবো না। আমার বউ যে চকলেট খেয়েছে তার কি প্রমাণ আছে? তোমাদের কথা আমি বিশ্বাস করি না। শয়তান টোনা, তুই আমাদের কথা বিশ্বাস করছিস না? তবে এই নে। এই কথা বলে সবাই মিলে টোনাকে অনেক মারতে থাকে আর কিছুক্ষণ মারার পর সেখান থেকে চলে যায়। উফ, কি মার খেলাম গো। শয়তান টুনি, তোর চকলেট খাওয়া যদি আমি বন্ধ না করেছি তবে আমার নামও টোনা নয়। কোথায় তুই? আসছি আমি। এ কথা বলে টোনা একটা লাঠি নিয়ে টুনিকে খুঁজতে থাকে আর হঠাৎ সে টুনিকে দেখতে পায়। এ কি ঈগল দাদা, তুমি আমার বউয়ের হাত টেনে ধরে আছো কেন? এরপর ঈগল টোনাকে সব কথা খুলে বলে। শয়তান টুনি, তুই চকলেট পাগল জানতাম, কিন্তু এতটা পাগল জানতাম না। তোকে আজ আমি মারতে মারতে চকলেট খাওয়া বের করব। আমাকে মারবি তুই, তাই না? বিয়ের আগে তো খুব বলেছিলি আমাকে রোজ চকলেট কিনে দিবি, কিন্তু দিসনি। আর এর জন্য তো আমি চকলেট চুরি করে খেয়েছি। বল, আমাকে চকলেট দিবি কিনা বল। ওরে বাবা রে, ওরে মারে, গেলাম রে গেলাম। কে কোথায় আছো? আমার চকলেট পাগল বউয়ের থেকে আমাকে বাঁচাও, বাঁচাও।